অনেকদিন ধরেই আসলে সমস্যাটা ফেস করতেছি। খুব পেন একটা সমস্যা। এটা খুব প্যারা দেয় আসলে। আর লজ্জায় পড়ে যাবেন একদম, মানে মানুষ তাকে থাকবে এই ধরনের একটা বিষয়। দেখছেন কি অবস্থা করছে শালা টেসলা। এই প্যারাটা আসলে ভালোই একটা প্যারা। তো এটা আসলে খেলাফেলা করলেই হবে না। সমস্যাটা হচ্ছে আপনার, আমার অনেক দিন যাবত আপনার সেলফে কাজ করতেছে না। অনেক দিন যাবতই আপনার আমার সেলফ কাজ করতেছে না। তো সেলফ কাজ আসলে এটা কি পেইনফুল আপনারা জানেন হয়তো, বা সেলফ কাজ না করলে ধরুন আপনারা আর্জেন্ট কোথাও যাইতে হচ্ছে বা কোনো প্রোগ্রামে গেছেন, বের হইছেন, সেলফ দিচ্ছেন, কাজ করতেছে না। তো জিনিসটা আসলে আসলে খুব বাজে একটা অবস্থা। তো এটা আমি প্রথমত ভাবছিলাম যে বৃষ্টির কারণে বা বৃষ্টির কারণে অথবা আপনার অন্য কোনো কারণে বা টেসলকের কারণে হয়েছে। তো পরবর্তীতে বুঝলাম যে আসলে সমস্যাটা হয়েছে আপনার, আমি টেসলক নেওয়ার পর থেকে আসলে রিমোট ইউজ করছি। টেসলক নেওয়ার পর থেকে আমি আসলে রিমোট ইউজ করছি, চাবি ইউজ করি নাই। তো চাবিটা ইউজ করা উচিত সব সময়, আসলে রিমোটটা ইউজ করা উচিত না। মাঝে মধ্যে চাবিও ইউজ করা উচিত। তো রিমোট ইউজ করাতে বৃষ্টির সময়ও রিমোট ইউজ করাতে আপনার একটু ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর প্রবলেম হয়েছে। তো এটা সলভ করছি আমি, সেটা সলভ করছি। তো সলভ করার পর আপনার একটু এই যে আপনার আমার ক্লাচের এই কেবল টেবল যেগুলো আছে এগুলোতে একটু অয়েল দিয়ে ওয়াশ করে নিছি। ওটা একটু হাওয়া দাওয়া দিয়ে নিছি। বাইক আমার মোটামুটি মধ্যে একটু কাজের প্রেশারে ছিলাম, তো বাইক শেল্টার ছাড়া মোটামুটি ছিল অনেকক্ষণ সময়। তো এই কারণেও আসলে হইতে পারে, কিন্তু মূল সমস্যাটা বললো আপনার রিমোটটা বেশি ইউজ করছি ওই জন্য কি হয়েছে। চাবিটা আসলে বৃষ্টির সময় নাকি আপনার চাবিটা ইউজ করা ভালো, আর রিমোট দিয়ে শুধু পাওয়ারটা দিবেন। তো এটা আসলে সবাই মাথায় রাখবেন যারা ট্যাচ লক ইউজ করেন বা অন্য কোনো লক ইউজ করেন, যাদের রিমোট সিস্টেমটা আছে তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন যাতে আমার মতো সমস্যায় না পড়েন। আর একটা সাজেশন চাইবো সবার থেকে, আমি গাড়িটা হালকা মড করতে চাইতেছি। তো কিভাবে মড করলে সুন্দর হবে বা ভালো লাগবে একটু জানাবেন। কিভাবে মড করলে ভালো লাগবে একটু জানাবেন। ও, সাজেশন দিবেন আর কি, আপনারা আপনাদের আইডিয়া আর আমার আইডিয়া মিলিয়ে দেখি একটা আপনার সুন্দর মড করা যায় কিনা। একটু ভদ্র মড দিয়েন, ছাপরি মড দিয়েন না কেউ কষ্ট করে। ছাপরি মড আমি করব না, ভদ্র লাগে এমন দেখতে বললে ঠিক আছে। তো এই ছিল আসলে। আর মূলত আজকে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমার মাইক নষ্ট হয়ে গেছিল মধ্যে। তো মাইকটা নিলাম, মাইকটা আসলে টেস্ট করতে আসছি মাইকটা কেমন সাউন্ড দেয়, আউটপুট। তো সেটাই টেস্ট করলাম। আপনারা জানাবেন মাইকের কোয়ালিটিটা কি ঠিক আছে নাকি ঠিক নাই, নাকি আরো ভালো কোনো মাইক নিব বা আর একটা মাইক ট্রাই করব, একটু জানাবেন সবাই। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে শীঘ্রই। মোটামুটি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ রিসেন্ট আপনার ভিডিও আসবে অনেকগুলাই।
দেখেন এই যে এই ছেলেটা কি করে দেখেন। এটা হচ্ছে নতুন এলাকার ছাপরি, আপনারা চিনেন হয়তো বা। এলাকায় নতুন উৎপাত এই ছাপরি ভাইয়াটার। দেখছেন ভাইয়াটা নতুন স্টিকার লাগাইছে 80 টাকা দিয়ে। তো দেখাচ্ছে ভাইয়াটা। তো যাই হোক, এই ছিল ভিডিও আসলে। তো আমরা আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, যাতে আপনাদেরকে আরো ভিডিও দিতে পারি। আর একটু জানাবেন ও কোথায় নেক্সট ট্যুরটা কোথায় দিলে ভালো হয়। একটা ট্যুর দেওয়ার প্ল্যান আছে শীঘ্রই। জানাবেন কোথায় ট্যুর দিলে আপনার ভালো হয়, কোন জায়গাটাকে এক্সপ্লোর করলে ভালো হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।